আপনার নির্বাচনী কার্যক্রমে কি কোনো ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন? এ পর্যন্ত কোনো হুমকি বা চাপের মুখে পড়তে হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ, গ্রিন টিভিকে ধন্যবাদ। নির্বাচন তো একটা চ্যালেঞ্জ। নির্বাচন সবসময় যখনই যখন যখনই নির্বাচন ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল, ইনক্লুসিভ হওয়ার কথা আসবে, আমরা যে গণতান্ত্রিক নির্বাচন চাই, সেখানে তো এটা চ্যালেঞ্জ হবে, প্রতিযোগিতার চ্যালেঞ্জ। তো সেখানে টুকটাক আহ, একটু বাধা হয়। দুর্বল পার্টি হলে বেশি হয় আমাদের দেশে। তো আমার মনে হয় আমাদের এখানে তো সবাই সবল প্রার্থী। এখানে কেউ কাউকে এখন পর্যন্ত ওই ধরনের কোনো উম, বাধা, হয়তো কমপ্লেন টমপ্লেন হয়, এটা একটু আমার বিরুদ্ধে বেশি হয়। আমি বেশি আইন মানি, তারপর আমার বিরুদ্ধে বেশি হয়, অতটুকু। আমি তেমন কোনো এখন পর্যন্ত বাধা দেখিনি। আসন্ন নির্বাচন কতটা সুস্থ, অবাধ ও নিরপেক্ষ হবে বলে আপনি মনে করছেন? আমি এখন পর্যন্ত মনে করি ওটা অনেকটাই, মানে শতভাগ তো আর কোনো জিনিস হয় না। আহ, আমি আশাবাদী খুব ভালো নির্বাচন হবে। মানুষের জুলাই আগস্টের যে আকাঙ্ক্ষা, 17 বছর আমাদের নেতা কর্মী সাধারণ মানুষ যে আকাঙ্ক্ষার নির্বাচন চেয়েছিল, এখন যে উৎসাহ দেখছি, যদি আমরা যারা স্টেক হোল্ডার, যারা নির্বাচন করছি, এবং আমাদের কর্মী সমর্থকদের আমরা যদি সেভাবে ইনস্ট্রাকশন এখন থেকে যা দিয়ে আসছি আগে থেকে, ওটা অব্যাহত রাখি, আমি আশা করি খুবই সুন্দর নির্বাচন হবে। আগামী নির্বাচনে কাকে বা কোন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলকে আপনি আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করছেন? আমি তো আমার নির্বাচনী এলাকার সম্বন্ধে বলতে চাচ্ছেন? জি। আমি সবাইকে উপযুক্ত মনে করি, এবং আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। এখানে বাংলাদেশ জামায়াত ইসলাম, তাদের খুবই সুসজ্জিত কর্মী বাহিনী আছে। এখানে ইসলামী আন্দোলনের ডেডিকেটেড ওয়ার্কার আছে। আমার দল বিএনপি, আমার তো 43,000 নেতা কর্মী আছে রামগতি, কমলনগর, রামগতি পৌরসভায় লিস্টেড, সাংগঠনিক পদ পদবি নিয়ে আছে। জাসদের সংগঠন দুর্বল হলো, জনাব রব সাহেবের তো একটা ইমেজ আছে এখনো, যদিও উনি অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক। ওনার স্ত্রী, ওনার দীর্ঘদিনের সঙ্গিনী হিসাবে আমি মনে করি সমাজের বিভিন্ন স্তরে ওনারও একটা সম্মান, বা ওনারও একটা আশীর্বাদ তো মানুষের মানুষের আছে ওনার উপরে। স্বাভাবিক কারণে আমি মনে করি নির্বাচন খুবই সুস্থ, ভালোভাবে হবে। নির্বাচিত হলে এলাকার সাধারণ জনগণের জন্য কোন কোন কাজগুলি আপনি সর্বোচ্চ গুরুত্ব দিবেন? আমার 18 দফা ইশতেহার আছে এখানে। তো সেখানে ফার্স্ট প্রায়োরিটি হলো, এটা মেঘনার করাল গাছে আমাদের বাপ দাদার ভিড়া পিঠা বাটি শেষ হয়ে গেছে। আমার নিজের বাবার বাড়িও একদম ভাঙনের মুখে, আগো আমার দাদার বাড়ি ভাঙছে। সবাই আমরা এবার সর্বশান্ত হই, এটাই ফার্স্ট প্রায়োরিটি। টেকসই বেড়িবাঁধ ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড হলো ভুলুয়া নদী। এটা আমাদের চীনের যেমন হোয়াংহো নদীর দুঃখ ছিল, আমাদের হচ্ছে ভুলুয়া নদী। এই বিষয়ে আমরা খুব প্রায়োরিটি দেব। থার্ড হলো মাদকের বিরুদ্ধে আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় আন্দোলন সংগ্রাম, অ্যাক্টিভ রোল আমরা প্লে করব ইনশাল্লাহ। এবং পরিশেষে আপনি রামগতি কমলনগরের জনসাধারণের জন্য কোনো বার্তা আছে কিনা আপনার? আমি আমি ব্যক্তিগতভাবে, দলগতভাবে না। জি। আমার নেতা তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাবের আলোকে পরিকল্পনা গ্রহণ করেছেন, আপনারা শুনেছেন। 25শে ডিসেম্বর আমার নেতা তারেক রহমান যখন বাংলাদেশে আসেন, তিনি বলেছেন, মার্টিন লুথার কিং ওনার পৃথিবী বিখ্যাত বক্তব্য, আই হ্যাভ এ ড্রিম, এবং কালো মানুষের অধিকারের জন্য উনি স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এখনো কিন্তু আবার নতুন করে বর্ণ বৈষম্য, ধর্মে ধর্মে, মানুষে মানুষে যা সংগ্রাম আন্দোলন, সেটা এখনো অব্যাহত আছে। আমার ফিলিস্তিনে গাজার ছোট ছোট শিশুদেরকে আপনারা দেখছেন, ফার্মের মুরগি যখন মড়ক লাগে যেভাবে মারা যায়, ঠিক এইভাবে মারছে।
ঠিক আমার নেতা বলেছেন, ড্রিম দেখলে এখন আর হবে না, এখন হলো পরিকল্পনা। গাজার শিশুদেরকে কিভাবে রক্ষা করা যাবে, পরিকল্পনা। স্বপ্ন দেখব, স্বপ্ন দিয়ে এখন আর হবে না। 31 দফা যে পরিকল্পনা ওনার, আমার মা বোনদেরকে আর্থিক, সামাজিক, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য যে ফ্যামিলি কার্ড, ওনার যে ডিপ্লোম্যাটিক আইডিয়া, কারণ আমরা আইন করিতে পারি নাই, নারী নির্যাতন আইন, শিশু নির্যাতন আইন, ইভটিজিং, বহু আইন করা হয়েছে নারীর সপক্ষে। কিন্তু নারী যখন আর্থিকভাবে তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিশ্চয়তা পাবে, তার টেনশন তো এমনিই চলে যাবে, তার মানসিক শক্তি অনেক বেড়ে যাবে। এই জন্য আমার নেতা তারেক রহমান এই যে প্রকল্পগুলি গ্রহণ করেছেন 31 দফা সংস্কার প্রস্তাবের মাধ্যমে, আমি মনে করি ওনার যে নতুন বাংলাদেশে আকাঙ্ক্ষা, তার সাথে আমি ক্ষুদ্র কর্মী হিসাবে আমার নির্বাচনী এলাকা 2001-এ আমি বলেছি এটা ছিল মামলা হামলা যুক্ত এলাকা। আমি যতটুকু জানি আপনার বাড়িও এখানে, এখানে আপনার বড়রা জানে এখানে এখানে প্রতি বছর 200-300 মানুষ খুন হতো, গজারিয়া চর, বয়ার চর, ঘাসিয়ার চর, এগুলিতে। আমি এসে বললাম মামলা হামলার বিরুদ্ধে আমার রাজনীতি, আমি আপনাদেরকে মামলা হামলা মুক্ত রাজনীতি দেব, প্রতিহিংসা মুক্ত রাজনীতি দেব, সুশীল সমাজ দেব। সেই লক্ষ্যে কাজ করেছি আজ পর্যন্ত। আমার রামগতি কমলনগর 28 বছর আমি এখানে রাজনীতি করি, কেউ একজন বলতে পারবেন আমি টানা 14 বছর এমপি ছিলাম, আল্লাহর সাহায্যে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, কোন লোককে আমরা একটা মামলায় জড়িত করি নাই। ইভেন জুলাই আগস্টের পরও আমরা রিকনসিলিয়েশনে বিশ্বাসী। সেই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে একটা কথা বলেছি, সেটা একটা পলিসি বা ফেলাসি বা আমার একটা আকাঙ্ক্ষা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা, ইনক্লুসিভ পলিটিক্স, যে সবাই মিলিয়ে আমরা রাজনীতি করব। আমাদের যে আকাঙ্ক্ষা, যে পরিকল্পনা, আমার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সকল দলের আমার এই পরিকল্পনাকে যারা বিশ্বাস করবেন তারা ভোট দিবেন আমার ধানের শীষের মার্কায়, আমার নেতা তারেক রহমান, খালেদা জিয়ার প্রতি লক্ষ্য রেখে। এবং 13 তারিখ থেকে ওনাদের যার যার দল শেষে করবে। আমার দায়িত্ব হবে যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, আমার কত মা তার সন্তান হারিয়েছে, কত বোন বিধবা হয়েছে, কতজনের সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। আর যেন কোনো মা তার সন্তান হারাতে না হয় গণতন্ত্রের জন্য, আর যেন কোনো বোন বিধবা না হতে হয়। আমার রামগতি কমলনগরে সকলে তার তার রাজনীতি করবে। কেউ পছন্দ করে যদি 12 তারিখের পরও আমার সাথে থেকে যায়, আমার দলে থেকে যায়, আমাদের দলে থেকে যায়, তাহলে আমরা তাকে বরণ করে নেব। আমরা ওনার দল উনি করবে। ওনার যে রাজনৈতিক অধিকার, ওনার ফ্রিডম অফ স্পিচ, ওনার ফ্রিডম অফ পলিটিক্স, ওনার ফ্রিডম অফ জুডিশিয়ারি, এখানে ওনার যে মতামতের অধিকার, ব্যবসা করার অধিকার, সেই অধিকার আমরা ওনাকে প্রতিষ্ঠিত করব। ওনার দলকে উনি আরো বড় করবে। আমাদের কাছ থেকে উনি যদি সাহায্য চায় সাহায্য করব। ওনারা অবরোধ করবে, ওনারা মানববন্ধন করবে, আমরা পানি দেব, আমরা ওনাদেরকে সাহায্য করব। আমরা সরকার আছি, ধরে নেন আমরা সরকারে, কিন্তু সরকার থাকলে যে আরো বেশি বিনয় থাকতে হয়। সরকার থাকলে আমাকে যারা ভোট দিয়েছে, আমাকে যারা ভোট দেন নাই, ওনারাও কিন্তু এই রামগতি কমলনগরের মানুষ, সকলের তখন তিনি নেতা হয়ে যায়। সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি বলছি সকলের জন্য রাজনীতি, ইনক্লুসিভ পলিটিক্স। আমার এটাই হলো বড় আকাঙ্ক্ষা। আমার মৃত্যুর পূর্বে যদি আমি 5-10 বছর সময় পাই, এইভাবে যদি এই সিস্টেম আমি চালু করতে পারি, আমি বিশ্বাস করি আস্তে আস্তে সারা বাংলাদেশে, যেহেতু আমার নেতার একটা বিরাট ভীষণ আছে, আমি ওনাকে অনেক কাছ থেকে দেখেছি। 17 বছর 6 মাস আগে লন্ডন গিয়েছে, প্রতি বছর ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ আমার হয়েছে। উনি আমাকে স্নেহ করেছেন, ভালোবাসা দিয়েছেন, বিশ্বাস করেছেন। অতএব ওনার পরিকল্পনা, ওনার আকাঙ্ক্ষা, ওনার বিশ্বাস আমি জানি, আমি বিশ্বাস করি আমি যদি শুরু করি আমার নেতা খুশি হবেন। উনি মনে করবেন আমার একজন কর্মী আছে যে তার জীবনের কোনো লোভ নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো ঘুষ দুর্নীতি নেই, মানুষের জন্য কাজ করে। আমার মনে হয় আমার নেতা এর চেয়েও বেশি মানে আর কোনো কিছু পেলে খুশি হবে না। মানুষের জন্য কাজ করে মরে যেতে চাই, এটাই আমার আকাঙ্ক্ষা। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।